বিপদ আপদে ধৈর্য বা সবর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুণ। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বিপদ আপদে ধৈর্য ধরলে যে পুরস্কারের কথা বলা হয়েছে কোরআনে, তা নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিপদ আপদে ধৈর্য বা সবর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুণ। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। ধৈর্যশীলদের সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহর বিশেষ সান্নিধ্য। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সৃষ্টি জগতের অধিপতি যার সাথে থাকেন তার আর কোনো অপূর্ণতা থাকে না। এছাড়া সূরা আল ইমরানে বলা হয়েছে, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সাধারণত প্রতিটি ইবাদতের একটি নির্দিষ্ট সওয়াব থাকে, কিন্তু ধৈর্যের সওয়াব কোনো হিসাব দিয়ে সীমাবদ্ধ করা হয়নি। আল্লাহ বলেন, ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। এর অর্থ হলো, হাসরের ময়দানে যখন আমল নামার বিচার হবে, ধৈর্যশীলরা এমন পরিমাণ নেকি পাবেন যা কল্পনা অতীত। বিপদে পড়ে যারা বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা করে, তাদের জন্য রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। সূরা বাকারার 157 নম্বর আয়াতে বলা হয়েছে, এরাই তারা যাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, এবং এরাই সৎপথে পরিচালিত। ধৈর্য ধারণের চূড়ান্ত ফল হলো জান্নাত। যখন ধৈর্যশীল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, তখন ফেরেশতারা তাকে স্বাগত জানাবে। কুরআনে বর্ণিত হয়েছে, তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের এ জান্নাত কতই না চমৎকার। কুরআন আমাদের শিক্ষা দেয় যে ধৈর্য ও তাকওয়া অবলম্বন করলে শত্রুর কোনো ষড়যন্ত্রে সফল হবে না। কষ্টের পরেই স্বস্তি আসে, এটি আল্লাহর চিরন্তন প্রতিশ্রুতি। ধৈর্যশীল ব্যক্তি কেবল পরকালেই নয়, দুনিয়াতেও মানসিক শান্তি ও সফলতার মুখ দেখেন। বিপদ আপদে ধৈর্য ধারণ করা কেবল একটি চারিত্রিক গুণ নয়, বরং এটি ইবাদতের অন্তর্ভুক্ত। যখন কোনো মানুষ বিপদে পড়ে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তারই কাছে ফিরে যাব, তখন আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রশংসার ঘর নির্মাণ করেন। ধৈর্য হলো মুমিনের সেই হাতিয়ার যা তাকে অন্ধকারের মধ্যে আলোর পথ দেখায়। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।